তখনই হুট করে বুয়ানের সামনে জিনজাও চলে আসে। জিনজাওকে দেখে সে ভয় পেয়ে যায়, কারণ সে তার ভয়ানক রূপটি আগেও দেখেছিল। তাই তার ওই ভয়ানক ঘটনাগুলো মনে পড়তে থাকে। তখন সে তার সাথে পরিচয় করিয়ে দেয় তাদের ল্যাবের অফিসারের সাথে। ল্যাব অফিসার তাদেরকে বলে যে, তোমরা তো নতুন ইন্টার্নি, তাই না? তোমাদের রুম আমি সিলেক্ট করে দিয়েছি, তোমরা নিশ্চিন্তে যাও আর ভালোভাবে ট্রেনিংগুলো কমপ্লিট করো। আশা করি তোমরা অনেক ভালো কাজ করবে। আচ্ছা, তোমরা থাকো, আমি একটু আসছি। তারপর আমরা দেখতে পাই জিনজাওকে, যে কিনা তাদেরকে লিফটে করে উপরের দিকে নিয়ে যাচ্ছিল, আর তারা যে রুমে থাকবে ওই রুম দেখিয়ে দেওয়ার জন্য। তাদেরকে একটি রুম দেখিয়ে দেওয়া হয় আর তাদের রুমের চাবিও তাকে দিয়ে দেওয়া হয়। তারা রুমের চাবি নিয়ে যাবে, কিন্তু এখানে আমরা বুয়ানকে দেখতে পাই, যে কিনা আসলে জিনজাওয়ের সম্পর্কে কিছু তদন্ত করছিল ফোনের মধ্যে। সে জানার চেষ্টা করছিল আসলে সে কি জীবিত আছে নাকি সে অন্য কেউ, কারণ সে তো তার নাম ভিন্ন বলেছিল। সে জানতে পারে সে নাকি মারা গিয়েছে অ্যাফিনিটি ভাইরাসে। তখন সে মনে মনে ভাবে, আচ্ছা, সে যদি মারা যেয়ে থাকে তাহলে এ কি আসলেই অন্য কেউ, নাকি আমি যা ভাবছি তাই। তখনই সে এসে জিনজাওয়ের সাথে ধাক্কা খেয়ে যায়। তখন জিনজাও তাকে বলে যে, আমি আর পারছি না, আমাকে এখন এই কাজটি করতেই হবে। এটা শুনে তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। সে অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ সে তার ভয়ানক রূপ দেখেছিল। মনে করে হয়তো তাকে সে খুন করে ফেলবে, তাই সে চুপচাপ বসে থাকে। তখন আমরা দেখতে পাই সে তাকে বলে, আসলে আমি ওয়াশরুমে যেতে চাই। এটা শোনার পর সে বলে, আচ্ছা, যেতে পারেন। জিনজাও বলে, আমার রুমের ওয়াশরুমের কাজ চলছে, তাই আসলে আমি তোমার রুমটি ইউজ করতে চাই। তখন সে বলে, আচ্ছা, আপনি ইউজ করতে পারেন। এখানে সে মূলত তাকে ভয় পেয়েছিল। এটা নর্মাল বিষয়, কারণ সে কিছু বছর আগে যেই ঘটনাটি দেখেছে, এই ঘটনাটি সে কোনোভাবেই ভুলতে পারছে না। তারপর আমরা জিনজাওকে দেখতে পাই, যে কিনা ওয়াশরুমে ছিল। তখন সে ইচ্ছে করে ওয়াশরুমের দিকে চলে আসে। ওয়াশরুমে এসে সে মূলত ওই তার গায়ের দাগটি দেখার চেষ্টা করছিল, যেই দাগ কিছু বছর আগে সে ওই লোকটির মধ্যে দেখেছিল। বুয়ান এসে পানির ট্যাপ অন করে দেয়, যার কারণে সে কিছুটা জায়গায় ভিজে যায়। ভিজার কারণে সে তাকে বলে, আচ্ছা, সরি, আসলে আমি পানির স্পিড চেক করতে চেয়েছিলাম, কিন্তু বুঝতে পারিনি আপনার উপর এইভাবে লেগে যাবে। আচ্ছা, আমি পরিষ্কার করে দিচ্ছি। সে পরিষ্কার করার বাহানায় তার গায়ের দাগটি দেখার চেষ্টা করছিল, কিন্তু জিনজাও বিষয়টি বুঝতে পারে। আর সে তাকে বলে, আমার কাছে আসার চেষ্টা কেন করছো? তুমি কি আমাকে কোনোভাবে পছন্দ করো? তখন সে বলে, না, আসলে এটা আপনার ভুল ধারণা, আমি কোনো কিছুই ইচ্ছে করে করিনি। তখন জিনজাও বলে, নেক্সট টাইম আমার কাছে আসার চেষ্টা করলে তোমার অবস্থা আমি খারাপ করে দিব মেয়ে, তুমি ইন্টার্নির মতো থাকো। বুয়ান মনে মনে ভাবে, জিনজাও আর ওই ছেলেটি হয়তো এক নয়। যদি এক হতো তাহলে অবশ্যই তার মধ্যে কোনো না কোনো প্রমাণ দেখা যেত। কিছুক্ষণ পরই তার ভাইয়ের কল আসে। তার ভাইয়ের সাথে সে কথা বলে। ভাই একটি নতুন মিশনে ছিল। তখন সে তার ভাইকে জিজ্ঞাসা করে যে, আচ্ছা ভাই, ওই ছেলেটির কি হয়েছে যাকে তার মা বাবাকে মারার অভিযোগে বন্দি রাখা হয়েছিল? ভাই বলে, কেন তুমি তার কথা জিজ্ঞাসা করছো? সে বলে, ওই ছেলেটি তার স্বপ্নে আসে। এটা জানার পর তার ভাই বলে যে, তুমি এতদিন যাবৎ আমাকে এই কথা কেন বলনি? তখন আবার বুয়ান বলে যে, আসলে আমি তোমাকে ডিস্টার্ব করতে চাইনি, যার কারণে বলিনি। ভাই বলে, ছেলেটি আর জীবিত নেই, মারা গিয়েছে। কল কাটার পর আমরা তার ভাইকে চিন্তিত অবস্থায় দেখতে পাই। এদিকে ডাইরেক্টর আর একজন ডক্টর কথা বলছিল, দুইটি লাশ কিভাবে গায়েব হতে পারে। তখন সে ডক্টরকে বলে, তুমি অন্যদিকে চেক করো সিসি ক্যামেরাগুলো, আর আমি মুর্দাকর দেখে আসছি। মুর্দাকরে ঢোকার সাথে সাথেই দরজা বন্ধ হয়ে যায়। এখানে এই সিনটি কাট করে আমাদের কিছুক্ষণ পর আবার মুর্দাকরের দরজা খোলা অবস্থায় দেখানো হয়। বুয়ানকে দেখানো হয়, যে কিনা লিফট দিয়ে নামছিল। সে বুঝতেই পারছিল না যে আসলে জিনজাও আর ওই ছেলেটি কি এক কিনা। এই বিষয়গুলো নিয়ে সে চিন্তিত ছিল। তার অনেক ক্ষুধা লাগায় সে খাবার খাওয়ার জন্য একটি রুমে চলে যায়, আর খাবার সে পেয়েও যায়। খাবার নিয়ে সে যখন খাওয়ার চেষ্টা করছিল, বারবার একই জায়গা থেকে শব্দ আসে। বারবারই দুইবার শব্দ আসলে সে পাত্তা দেয় না। তিনবারের সময় সে শব্দের পিছু করতে শুরু করে। শব্দকে ফলো করে সে একটি জায়গায় পৌঁছে যায়। ওই জায়গাটিতে যাওয়ার পর তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়, কারণ এখানে একটি মানুষ জানোয়ারের মতো আচরণ করছিল। ওই লোকটি যখন বুয়ানের উপর আক্রমণ করতেই যাবে, তখনই আমরা দেখতে পাই এখানে জিনজাও চলে আসে আর ওই লোকটিকে মারে।
এদিকে আমাদের বুয়ানকে দেখানো হয় যে কিনা বেহুশ অবস্থায় ছিল। জিনজাও যখন তাকে বেহুশ অবস্থায় দেখতে পায় তাকে এখান থেকে উঠিয়ে নিয়ে যায়। এখানে আমরা বুঝতে পারি না আসলে জিনজাও এর পরিচয় কি। জিনজাও এর পরিচয় কিছুক্ষণ পরই হয়তো আপনারা জানতে পারবেন। জিনজাও বুইয়ের উপর আকর্ষণ ফিল করতে শুরু করে। সে নিজেকে কন্ট্রোল করে বুইয়াওকে নিয়ে একটি রুমে চলে যায় আর তাকে ওই সিটে শুইয়ে দেয়। জিনজাও এখনো বুয়ুকে দেখেই যাচ্ছিল। সে তাকে দেখে আকর্ষণ ফিল করতে শুরু করে, যেটা আমি আপনাদের আগেই বলেছিলাম। সে যখন বুঝতে পারে যে বয়ুর হুঁশ ফিরে আসবে তখনই সে দূরে চলে যায়। আর বয়ুকে বলে চিন্তার কোনো কারণ নেই, ওই লোককে আমরা আমাদের আওতায় নিয়ে এসেছি। তখন সে বলে কিছুক্ষণ আগেই তো আমি ওই লোকটিকে মৃত দেখলাম, লোকটির লাশ দেখেছিলাম, লোকটি কিভাবে জীবিত হতে পারে। তখন সে চিন্তায় পড়ে যায় কি বলবে। তারপর সে সত্যটা বলেই বসে, বলে যে ওই লোকটি আসলে মৃত ছিল না, জীবিতই ছিল। তার উপর রিসার্চ চলছিল। সে যখন হাত গোপন করে সে তার হাতটি দেখার চেষ্টা করে। হাত দেখতে গিয়ে সে উল্টো তাকে জড়িয়ে ধরে বসে। এতে কিছুটা আনইজি ফিল করতে থাকে জিনজাও। তখন সে তাকে বলে যে আমি তোমাকে আগেও বলেছি আমার থেকে দূরত্ব বজায় রাখার জন্য, তুমি কেন বুঝতে পারো না? আর হ্যাঁ, বলে রাখি ওই লোকটি আমাদের আওতাধীন আছে, তাই কোনো প্রবলেম হবে না, লোকটিকে আমরা দেখে নিব। আর তুমি এমন অনেক রোগী এখানে দেখতে পারবে, কারণ এখানে এফিনিটি ভাইরাসের রিসার্চ চলে। তাদের দুইজনের কথা বলার মধ্যেই আবার লাইট অফ হয়ে যায়। লাইট অফ দেখে জিনজাওকে জড়িয়ে ধরে বুয়ান। তখন সে তাকে বলে, আচ্ছা এখানে কি সবসময় এইভাবে লাইট চলে যায়? তখন সে বলে, না, এইভাবে তো কখনোই লাইট যায় না, চলো আমরা গিয়ে চেক করে দেখি। বুয়ান আর জিনজাও লাইট চেক করার জন্য যায়। বুয়ান যে কিনা বারবার নিজের ফোনের সিগন্যাল চেক করছিল যে তার ফোনে নেট আসে কিনা। তখন সে হুট করে একটি লোককে দেখে ভয় পেয়ে যায়। তখন আমরা দেখতে পাই সে অ্যাসিস্ট্যান্ট লি ছিল, অন্য কেউ না। তখন সে বলে কি হয়েছে। বুয়ান তখন বলে সে ওই লোকটিকে দেখেছে যে কিনা মৃত ছিল। অ্যাসিস্ট্যান্ট লি বলতেই যাবে লোকটি মৃত, তখন তখন বুয়ান বলে ওঠে হয়তো ওনাকে অন্য কোনো ইনজেক্ট করা হয়েছিল, ওনাকে হয়তো কন্ট্রোল করার চেষ্টা করা হচ্ছে, এমনটাও হতে পারে তাই না? তখন ডিরেক্টর লি বলে যে ডাইরেক্টরকে তাড়াতাড়ি ইনফর্ম করতে হবে, কারণ উনি মুর্দা করে আছেন। এটা জানার পর তারা অনেক ভয় পেয়ে যায়। অ্যাসিস্ট্যান্ট লি বলে আমি গিয়ে সিকিউরিটি সিস্টেম অ্যালার্ট করে দিয়ে আসছি, আর তোমরা তাড়াতাড়ি গিয়ে উনাকে বলো, উনাকে বাঁচানোর চেষ্টা করো। তারপর তারা যখন মুর্দা করে রাস্তা দিয়ে যাচ্ছিল তখন তারা লক্ষ্য করে আশেপাশে প্রত্যেকটি জিনিস ছড়িয়ে ছিটিয়ে ছিল, মনে হচ্ছিল এখানে অনেক দুর্ঘটনা ঘটেছে। তারপর তারা ওই মুর্দাঘরের দিকে চলে যায়। মুর্দাঘরের দরজা খুলে তারা তো অবাক হয়ে যায়, কারণ এখানে একটি লাশও ছিল না। এখানে হাজার হাজার লাশ রাখা হয়েছিল, তার মধ্যে থেকে কোনো লাশ নেই। এটা কিভাবে সম্ভব হতে পারে? তারা দুইজনই অনেক বেশি ভয়ে ছিল যে কি করবে। তখনই তারা এখান থেকে বেরিয়ে আসতে দেখতে পায় ডিরেক্টরকে। ডিরেক্টর অনেক ভয়ে আতঙ্কিত ছিল। ডিরেক্টরকে তারা জিজ্ঞাসা করে এখানে কি ঘটেছিল। তখন সে জানায় সে মুর্দাঘর চেক করার জন্য যখন এখানে আসে তখন তার সাথে একটি ঘটনা ঘটে, যেটা বলতে গিয়েও সে ভয়ে আতঙ্কে ওঠে। বলে কিছুক্ষণের জন্যই আমি মারা যাওয়ার অবস্থায় ছিলাম। তোমাদের কি মনে আছে তোমাদের সামনে আমার কাছে নিউজ এসেছিল দুইটি লাশ নেই, তাই ওই দুই লাশ দেখার জন্য আমি মুর্দাঘরে চলে আসি। এখানে আসার পর আমার হাত থেকে আমার আইডি কার্ডটি পড়ে যায়। এটা ওঠানোর জন্য আমি নিচের দিকে হই। নিচের দিকে হয়ে টেবিলের নিচে ঢুকে যাই, কারণ এটা টেবিলের নিচে ছিল। টেবিলের নিচে ঢোকার পরই আমি দেখতে পাই একটি লোক এখান থেকে নামছে। এটা দেখে তো আমি ভয়ে আতঙ্কিত হয়ে পড়ি। টেবিলের নিচ থেকে বের হওয়ার মতো আমি সাহস খুঁজে পাইনি, কারণ এখানে প্রত্যেকটি লাশ এখান থেকে উঠে যাচ্ছিল। তাদের এই কথার মধ্যে আমরা বুয়ানকে দেখতে পাই যার হাতে একটি ব্রেসলাইট লাগে। সে ব্রেসলাইটটি দেখে বুঝতে পারে এরা এফএনটি বি ভাইরাসে আক্রান্ত ছিল, আর এখানে ওই লোকটির নামও লেখা থাকে। তখন সে তাদের দুইজনকেই জিজ্ঞাসা করে, আপনারা কি এফএনটি বি ভাইরাস নিয়ে রিসার্চ করছেন? তখন তারা দুইজন একে অপরের দিকে তাকিয়ে বলে যে হ্যাঁ, আসলে আমরা তোমাকে সবকিছু খুলে বলছি। এখানে এফএনটি বি ভাইরাস নিয়েই কাজ করা হয়। এখানে প্রত্যেকেই নিজের বডি নিজের ইচ্ছায় ডোনেট করে থাকে। আর প্রথমত ৫ বছর আগে এই ঘটনাটি ঘটেছিল। ৫ বছর আগে যখন এফিনিটি ভাইরাসের লোকজন বেড়ে যায় তখন আমাদের এই রিসার্চের জন্য বলা হয় এফিনিটি বি ভাইরাসে যারা আক্রান্ত তাদের নাম দেওয়া হয় রান। আর রানীদের মধ্যে কোনো ইমোশন থাকে না। আর এই ভাইরাসে যারা আক্রান্ত তাদের মধ্যে
3 গুণ শক্তি বেড়ে যায়। এই শক্তিটিকে তারা অন্যভাবে কাজে লাগায়, কারণ তাদের মধ্যে কোনো ইমোশন কাজ করত না। বুয়ানের তখন ওই দিনের ঘটনা মনে পড়ে যায়। কিছু লোকেরা বলেছিল যে এফিনিটি বি ভাইরাসে আক্রান্ত লোকেদের ইমোশন কাজ করে না। কিছুদিন পর তারা পাগলের মতো আচরণ করতে শুরু করে। বুয়ান তখন ডিরেক্টরকে বলে যে তার মানে তারা ভালোবাসা কখনোই ফিল করতে পারবে না। ডিরেক্টর বলে, হ্যাঁ তুমি ঠিকই বলেছ, তারা কখনোই ভালোবাসা ফিল করতে পারবে না। তবে সরকার যখন তাদের পাওয়ার সম্পর্কে জানতে পারে, তখন সাধারণ মানুষকে সাহায্য করার জন্য রান লোকেদের ব্যবহার করতে শুরু করে। কিন্তু কিছুদিন পর তারা নিজেদের কন্ট্রোল হারিয়ে বসে। কন্ট্রোল হারিয়ে তারা সাধারণ মানুষের ক্ষতি করে, আর এইভাবেই তারা নিজেদেরও ক্ষতি করে। তখন জিনজাও বলতে শুরু করে যে তবে একটি ঘটনা হচ্ছে, এফিনিটি বি ভাইরাসের লোকেদের কন্ট্রোল করতে পারে এফিনিটি এ ভাইরাসের লোকেরা, কারণ তাদের প্রতি তারা আকর্ষণ ফিল করে। আর এফিনিটি এ ভাইরাসের লোকেদের নাম দেওয়া হয় হীন। তখন সে জিজ্ঞাসা করে, আচ্ছা রান লোকেরা কিভাবে হীন লোকেদের চিনতে পারে? ডিরেক্টর তখন বলে যে রান লোকেদের মধ্যে আলাদা একটি পাওয়ার কাজ করে, যার কারণে তারা হীনকে দেখলেই চিনতে পারে। বুয়ান তখন বলে, আচ্ছা তাহলে তাদের চিকিৎসা কিভাবে হয়, তারা কন্ট্রোলে কিভাবে আসে? তখন সে বলে আসলে তারা ইন্টিমেটের মাধ্যমে তাদের কন্ট্রোলে আসে। এটা শোনার পর বুয়ান বলে, আচ্ছা আমি বুঝলাম। বুয়ান তখন বলে, তাহলে অ্যান্টিডোট তৈরি করার কি প্রয়োজন? এফিনিটি এ ভাইরাসের লোকেরাই তো বিদের কাজ করতে পারে। তখন সে বলে আসলে এটা একজন একজনকেই কাজ করতে পারে। এফিনিটি ভি ভাইরাসের লোকেরা অনেক বেশি, আর এ ভাইরাসের লোকেদের সংখ্যা খুবই কম। আর ভি ভাইরাসের লোকেদের সংখ্যা অনেক বেশি। যেহেতু রান অনেক বেশি আর হীনের সংখ্যা অনেক কম, যার কারণে আমরা এটার অ্যান্টিডোট তৈরি করছি। আর একজন হীন শুধু একজন রানের সাথেই থাকতে পারবে। তাদের বিয়ে করে একসাথে থাকতে হবে, আর তারা যতদিন পর্যন্ত জীবিত আছে একে অপরের সাথেই থাকতে হবে। অন্য কোথাও যেতেও পারবে না, বা অন্য কারো উপর এফিনিটি এ ভাইরাসের লোকেদের কাজ করবে না। আমরা একটি অ্যান্টিডোট তৈরি করেছিলাম, যেই অ্যান্টিডোট দিয়ে রানদেরকে খুব কম সময় কন্ট্রোল করা যায়। আর এখন যে আমরা অ্যান্টিডোটটি তৈরি করেছি, এটা এফএনএডি ভি ভাইরাসের লোকেরা নিজেদেরকে নেওয়ার জন্যই এখানে আসে, আর নেওয়ার পরই তাদের মৃত্যু হয়ে যায়। তখন বুয়ান বলে যে হয়তো ওনাদের শরীরে এটা অন্যভাবে কাজ করছে। তখনই তাদের আশেপাশ থেকে তারা কিছু আওয়াজ শুনতে পায়। আওয়াজ শুনে তারা বলে আমাদের সিকিউরিটি গার্ড রুমের দিকে যেতে হবে, না হয় অনেক বড় প্রবলেম ক্রিয়েট হতে পারে। তাই তারা সিকিউরিটি রুমের দিকে দৌড়াতে শুরু করে। এদিকে আমাদের সিকিউরিটি রুম দেখানো হয়, যেখানে একজন ডক্টর আর 2জন সিকিউরিটি গার্ড বসা ছিল। ডক্টরটি বলে এফএনএটি ভি ভাইরাসে আক্রান্ত রোগীদের যখন এলিভেটর দেওয়া হয়, তখন তাদের আওয়াজটা একদম জানোয়ারের মতো হয়ে যায়। তারা পশুদের মতো আচরণ করতে শুরু করে, আর আচরণগুলো সে করেও দেখাচ্ছিল। তখনই এখানে অন্য একটি সিকিউরিটি গার্ড চলে আসে আর হাসতে হাসতে বলে, কি বিষয় নিয়ে কথা হচ্ছিল? তখন সে যখন ললিপপ দিতে যায় ডক্টরটিকে, ডক্টর লক্ষ্য করে তার হাতে এফিনিটি ভি ভাইরাসের ব্রেসলাইট। এটা দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায়। সে যখন এখান থেকে অ্যালার্ট হয়ে যেতেই যাবে, তখনই লোকটি তাকে বন্দুক দিয়ে গুলি করে মেরে দেয়। আর এফিনিটি ভি ভাইরাসে আক্রান্ত লোকগুলো সিকিউরিটি গার্ডদের কাছেও চলে আসে, আর তাদেরকে খুব বাজেভাবে মারে ওই এফিনিটি ভি ভাইরাসের অ্যান্টিডোট দিয়ে, যেটা দিয়ে তারা ওই জানোয়ারের মতো আচরণ করে। সে তখন তাদেরকে বলে, এই নে এখন তুই নিজেও জানোয়ারের মতো আচরণ কর। তখনই এখানে ডক্টর লি চলে আসে, আর এই ভাইরাসে আক্রান্ত লোকগুলো ডক্টর লিকে দেখে হাই জানায়। বুয়ান আর জিনজাও সিকিউরিটি রুমের দিকে যাচ্ছিল। বুয়ান হঠাৎ করে লিন নামের একটি লোককে দেখতে পায়। লিন নামের লোকটির কাছে 2জন সিকিউরিটি এসে জিজ্ঞাসা করে যে এখানে গুলি চলার আওয়াজ শুনেছি, কোথা থেকে এসেছিল? তখন সে বলে লোকগুলো এদিকে গিয়েছে। এই কথা বলে ওই 2 সিকিউরিটি গার্ডকেও সে মেরে ফেলে। এটা দেখে সে যখন চিৎকার করতে যাবে, তখনই জিনজাও তার মুখ ধরে তাকে চেপে রাখে, যার কারণে সে আর চিৎকার করতে পারে না। লিন এদিকে বুঝতে পারে যে হয়তো এখানে কেউ আছে, তাই সে ওইদিকে যেতে চায়। কিছুক্ষণ পরই এখানে কিছু লোক চলে আসে, যার কারণে সে এখানে আর যেতে পারে না। এদিকে তারা 3জন লুকিয়েছিল। এখানে সবাই মিলে আলোচনা করছিল যে তারা যদি হিন পেয়ে যায় তাহলে যাতে তারা তাদের কাছে রেখে দেয়, আর সাধারণ যত মানুষ আছে সবাইকে যাতে তারা খুন করে বসে। এই নিয়ে যখন তারা আলোচনা করছিল, ডিরেক্টর তাদের কথা শুনে অনেক বেশি ভয় পেয়ে যায়।